এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে সুন্দর প্রপার রিডিং আসবে। আর পাশের বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসব, তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশন। এনি কাইন্ড অফ স্পেল, ক্যান্ডেল স্পেল, পূর্ণিমাতে স্পেল, অমাবস্যা স্পেল, এছাড়াও পার্সোনাল রিডিং, নিউমারোলজি প্রেডিকশন, মাই মিস্টেক, দেন রেকি হিলিং, এনি কাইন্ড অফ হিলিং থেরাপি অর রিডিং প্রেডিকশনের জন্য তোমরা আমাকে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে, ঠিক আছে? নিয়ে স্লট নিয়ে দেন তোমরা পজিটিভটা এগোবে, ঠিক আছে? তাহলে চলো, রিডিং শুরু করার আগে ঈশ্বরদের সাথে দর্শন করে দিই তোমাদের একবার। চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় মা দুর্গা, জয় বড় মা। তাহলে চলো রিডিং স্টার্ট করব। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হোক, প্রপার রিডিং আসুক, এটাই তো চাইবো, তাই তো? ঠিক আছে, তাহলে চলো আজকে রিডিংয়ের যে সাবজেক্টটা, যে বিষয়টা, সেটা বলে দিই। আজকে রিডিংয়ে দেখবো তোমার যে প্রতিপক্ষ, যে তোমাকে সর্বক্ষেত্রে সর্বক্ষণে প্রতিদ্বন্দ্বিতা করে, তোমাকে নিজের প্রতিযোগী ভাবে, প্রতিপক্ষ ভাবে, তার প্রেজেন্ট থিঙ্কিং অ্যান্ড ফিলিংস কী তোমাকে নিয়ে, অ্যান্ড ইন ফিউচার তার এই মনোভাবের মানে শেষ কবে হবে, তার এই যে একটা বাজে মনোভাব তোমাকে নিয়ে সবসময় তোমার সাথে প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা, এই মনোভাবটা কবে তার মন থেকে শেষ হবে, আদেও কি হবে, কি প্রেডিকশন আসছে, এটাই আমরা দেখব। এটাই আজকে প্রেডিকশনের কিন্তু সাবজেক্ট। তোমার প্রতিপক্ষ সে যেই হোক না কেন, তুমি জানো একের বেশিও হতে পারে, ঠিক আছে? তো তাদের মনোভাব কি, তারা কি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে সর্বক্ষণ, কি চিন্তা ভাবনা রাখে তোমাকে নিয়ে, তোমার সাথে তারা কি করতে চায় আগামী দিনে, কি প্ল্যানিং আছে তাদের, এগুলোই দেখব। সবাই পজিটিভ থাকবে। যদি তাদের নাম জেনে থাকো মনে মনে ভাবতে পারো, আর ঈশ্বরকে স্মরণ করে রিডিংটা দেখো পজিটিভভাবে, ঠিক আছে? জয় সিয়ারাম, জয় সিয়ারাম। তারা তো দেখছি তোমার জীবনে প্রচুর কাটা বিছিয়ে দিয়েছে। এই কার্ডটা এটাই বলছে, 6 অফ সোর্ডস, যে তোমার লাইফে মানে সব কাজই স্মুথলি হতো এক সময়, কোনো কাজে তোমার কখনো বাধা থাকতো না, যেটাই হাত দিতে সেটাই একদম স্মুথলি হয়ে যেত। হঠাৎ করে কিছু বছর যাবৎ, আই গেস সেটা 4-5 বছর ধরেই হবে, খুব মসৃণ থেকে অমসৃণ হয়ে গেছে। মানে যে কোনো কাজ একবারে হয় না, কোনো কাজ করতে গেলেই বাধা পড়ে যায়, কোনো কাজ করতে গেলে মনে হচ্ছে আমার দ্বারা হবে না। মানে মোট কথা তোমার জীবনটা তারা আর কি কাটা বিছিয়ে রেখেছে। তুমি কোনোভাবে যদি ভালো থাকো, কোনোভাবে যদি তোমার কোনো ভালো হতে যায়, তারা আটকে দেয়, বাধা দেয়, মনের মধ্যে সন্দেহ এনে দেয়, ভয় ঢুকিয়ে দেয়, তাই তো? তুমি হাজারো চেষ্টা করো সেই বাধাগুলোকে অতিক্রম করে যাওয়ার, কিন্তু কোথাও গিয়ে তোমার মনের যে বলটা সেটা ভেঙে যায়। তুমি বহুবার চেষ্টা করার পরে হয়তো সেই মানে প্রবলেমগুলোকে তোমরা উতরে ওঠো, কিন্তু একবারে কোনো দিনই কোনো প্রবলেমটা সলভ হচ্ছে না। এই দেখেছো 5 অফ ওয়ান্ডসও এসছে। এখানেই বোঝা যাচ্ছে তোমার লাইফে যে প্রতিপক্ষ আছে তার সাথে তোমার কিন্তু আদায় কাজ করায়। তার সাথে তুমি ঠিক কথা বলতেও পছন্দ করো না, বুঝেই গেছো কে তোমাকে প্রতিদ্বন্দ্বিতা করে। তো তার সাথে তোমার কথা বলতে একদম মোটেই ভালো লাগে না, তাকে তোমার কোনো পেটের কথা তো বলতে ইচ্ছে হয় না, বা তোমার লাইফে কিছু ভালো হতে চলেছে সেটা তো জানানোর তুমি মানে দুঃসাহসও করো না, যে এর নজর লেগে যাবে, এ আমার জীবনে সব কিছু নষ্ট করে দেবে। আর এছাড়াও তোমাদের মধ্যে কমিউনিকেশনের জায়গাটা খুবই খারাপ। মোট কথা, কথা হলেই কথা কাটাকাটি হয়, ঝামেলা হয়, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে?
নিজেদের যত না ঝামেলা, অন্যের ব্যাপারে আলোচনা করে ঝামেলা তত বেশি বাড়তে থাকে তোমাদের মধ্যে। তাই কোথাও গিয়ে একটা টাইমে তোমাদের মধ্যে সব ঠিক থাকলো, এখন কিন্তু আর কোথাও গিয়ে সেই সম্পর্কটা স্মুথ নেই। তোমাদের মধ্যে কথা কাটাকাটি মারাত্মক, একে অপরকে চোখে দেখতে পারো না। ইভেন অন্যের কাছে যখন বসো তখন একে অপরকে নিয়ে কিন্তু কথা চালাচালি তোমরা করো, যে ও আমাকে এইভাবে ওইভাবে, আবার সেও কিন্তু কি ওখানে বলছে ও মোটেই ভালো না, ও আমাকে ভুল বলছে, ওর এই প্রবলেম, আমি কত হেল্প করেছি তারপরেও দেখো না আমাকে নিয়ে সমালোচনা করে। এই রকম টাইপের কিন্তু একটা আলোচনা আমি দেখতে পাচ্ছি। আর তোমরা নিজেদের যতটা প্রতিপক্ষ ভাবো, অন্যেরা সেটার বেশি সুযোগ নিচ্ছে, যেহেতু দেখছে তোমাদের মধ্যে এই সমস্যাটা আছে, তাই তারাও কি করে সুযোগ নেয় সেটার। তখন তারা তোমাকেও সাপোর্ট করছে একদিকে, তুমি হয়তো তোমার সাপোর্ট করছো, আর উল্টো দিকে তাকেও কি সাপোর্ট করছে, মানে সব দিকেই আছে তারা, সর্বঘটের কাঠালি গলা। ঠিক আছে, দাঁড়াও, সো মাচ 10 অফ সোর্সও এসছে। তো এখন তোমার প্রতিপক্ষের এটাই চিন্তা ভাবনা, কীভাবে তোমাকে প্রতিটা পদক্ষেপে হারানো যায়, তোমার মনোবল কিভাবে ভেঙে দেওয়া যায়। সে সর্বক্ষণ এটাই ভাবে যে তুমি লাইফে যতই ভালো কিছু করার চেষ্টা না করো না কেন, তারা তোমার মনোবলটা ভেঙে দিতে চায়। তুমি যাতে সর্বদিক থেকে নিজেকে সর্বহারা মনে করো, সেই চিন্তা ভাবনাটা তোমার মধ্যে যেন ঢুকে দিতে পারে, তাহলেই তো তুমি হেরে গেলে। তুমি যদি নিজের হার মেনে নাও তাহলেই তো তুমি হেরে গেলে। আর তুমি যতক্ষণ না নিজের হার মানবে, তোমায় কেউ হারাতে পারবে না, সেটা তো সে জানে। তো তোমার প্রতিপক্ষ তোমার কিন্তু বিশেষত তোমার মনোবল ভেঙে দিতে চাইছে। তুমি যদি চেষ্টা করো, তুমি যদি নিজের মনে জোর রাখো, তবেই কিন্তু তুমি এই সিচুয়েশনটাকে ওভারকাম করে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তোমার ফিউচার ব্রাইট আছে, তোমার কোনো চিন্তা নেই, কিন্তু তোমার মনোবল সে ভাঙবে। নানান রকম, সে ডাইরেক্ট কথা না বলে অন্য কারোর মাধ্যমে তোমার মনে বিষ ঢালবে, তোমার মনে সন্দেহ আনবে, তোমার আত্মবিশ্বাস যেটা সেটাকে নষ্ট করার চেষ্টা করবে। তুমি যদি সেই কথায় কান দাও তাহলেই কিন্তু তোমার মনোবল ভাঙবে, তুমি হার মানবে। আদারওয়াইজ তোমাকে আটকানো তার ক্ষমতা নেই। ঠিক আছে, তোমার মধ্যে সমস্ত রকম পাওয়ার আছে যেটা দিয়ে তুমি লিড করতে পারো যে কোনো। তুমি যদি কোনো দলনেত্রী হতে চাও, ডেফিনেটলি তুমি হতে পারো। লিডারশিপ কোয়ালিটি আছে তোমার মধ্যে। বিজনেস করতে চাও, ডেফিনেটলি হতে পারো, কারণ তোমার মধ্যে বিজনেস করারও প্রচণ্ড মাত্রায় আমি দেখতে পাচ্ছি একটা ইচ্ছা বা ঝোঁক আছে যে আমি নিজস্ব কিছু একটা বিজনেস সেট আপ করবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের ইচ্ছে, কারো গুলামি করে না, নিজের একটা ব্র্যান্ড বানাবো আমি। তোমার মধ্যে এই ইচ্ছাটা কিন্তু আছে। ইভেন তোমার মধ্যে প্রচণ্ড মাত্রার প্যাশন আছে, তুমি মানুষকে খুব আপন করে নিতে পারো, ভালোবাসতে পারো। আর তোমার প্রতিপক্ষ সেটাই পছন্দ করে না, কারণ মানুষকে তুমি যখন আপন করে নাও, ভালোবাসো, মানুষ অটোমেটিক্যালি তোমার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর সে যেহেতু মিশতে পারে না, সে তোমাকে সবসময় হিংসা করে, যার ফলেই এই ক্ল্যাশগুলো ঘটছে তোমাদের মধ্যে। সে ভাবছে তাকে কেউ চায় না, আর তুমি অটোমেটিক্যালি তোমার যেহেতু এটা সহজাত ব্যাপার, তুমি মানুষকে ইমপ্রেস করতে পারো, কথা বলে হোক, যেভাবে হোক, ভালো ব্যবহার দিয়ে হোক, কিন্তু সে পারে না। তার জন্য তার এটা মাইনাস পয়েন্ট। কিন্তু সে ভাবে কি তুমি তার সাথে বোধহয় কম্পিটিশনে নেমেছো, তার থেকে সব তুমি ছিনিয়ে নিতে চাইছো, অথচ তুমি কিছুই করছো না। তার এগুলো মনের ভুল, যার ফলে সে কিন্তু সর্বক্ষণ চায় তোমার আত্মবিশ্বাসটা যেন ভেঙে যায়। আর কিছুদিন ধরে তোমার মধ্যে কিন্তু এটা চলছে যে তোমার মধ্যে যে আত্মবিশ্বাসটা একসময় ছিল সেটা আর নেই। তোমার মনে হয় যে আমার দ্বারা আর কিছুই হবে না, আমি কেউ না, আমি কি করে নেবো লাইফে, আমার কে আছে আমার পাশে। আর যারা তোমাকে পছন্দ করে তা তুমি সেটাও ভাবছো এটা তো সাময়িক ব্যাপার, ও কদিনের ব্যাপার, কদিন পর আমাকে আর হয়তো এরা পছন্দ করবে না। মানে যেটা হবার নয় সেটা ওভার থিঙ্ক করেই তুমি ভেবে নিচ্ছ, ম্যানিফেস্ট করে ফেলছো। হয়তো তুমি হওয়ার ছিল না, কিন্তু তুমি ম্যানিফেস্ট করে সেটা তোমার সাথে ঘটাচ্ছ। তুমি অজান্তেই কিন্তু ম্যানিফেস্ট করছো নেগেটিভিটিটাকে। ঠিক আছে, আচ্ছা একটু দেখবো এই প্রতিপক্ষ বা তোমার যে কম্পিটিটার, তার পাশে অন্য কেউ কি আছে যে তাকে বুদ্ধি দেয়, কুবুদ্ধিগুলো। তো দেখেছো, ডেফিনেটলি আছে। এখানে এমন কেউ আছে, কোনো মহিলা বিশেষত, যে তাকে না কুবুদ্ধি দেয়, ভীষণভাবে, যে ও তোর কম্পিটিটার, ওকে হারাতে হবে, তুই ওকে না হারালে তুই কোনোদিনই জিততে পারবি না, ওকে সর্বপদক্ষেপে তুই হারাবি, সর্বক্ষণ তুই ওকে ছোট করবি, ছোট যত করতে পারবি ওকে তুই তত বড় হবি। কিন্তু কেউ কাউকে যে ছোট করে বড় হতে পারে না সেটা ও বুঝতে পারছে না। কাউকে বড় করলে তবেই নিজে বড় হওয়া যায়, অন্যকে ছোট করে কোনো দিন বড় হওয়া যায় না, তাই তো। আর আমি দেখতে পাচ্ছি এই মানুষটা না, এই যে ওনার মনে বিষ ঢালছে, তার আমি দেখতে পাচ্ছি আপনার যে কম্পিটিটার এখন প্রেজেন্টলি, তার থেকে সে যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়ালি হেল্প পায়, বেনিফিট পায়।
তো আরও তাকে যাতে বসে রাখতে পারে, তাকে যাতে আরও ম্যানিপুলেট করে চলতে পারে, তাকে যাতে কন্ট্রোলে রাখতে পারে নিজে, তার থেকে যখন ইচ্ছা যেমন তেমন আর কি হেল্প নেওয়া যাবে, তার জন্য কিন্তু আরও উনি ওনাকে ম্যানিপুলেট করছেন, ব্রেন ওয়াশ করছেন। কারণ আপনার কম্পিটিটর ভাবে যে যাক আমার পাশে তো কেউ আছে, আমার সত্যি ভালো চাই, তাই আমাকে সাপোর্ট করছে, কিন্তু তাকে সে সাপোর্ট করছে এই কারণেই যাতে তার থেকে সে হেল্প দিতে পারে, আর তাকে উল্টে সে গাড্ডার দিকে ঠেলে দিচ্ছে, আপনার কম্পিটিটরকে সেই গাড্ডার দিকে ঠেলে দিচ্ছে। আপনার প্রতিপক্ষ আপনাকে শুধু আজ থেকে না, যবে থেকে চেনে তবে থেকে কিন্তু তার মনে আপনার প্রতি এই প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভাববেন না যেটা হালে চলছে, যেটা কিছু অনেক বছর ধরেই চলছিল, কিন্তু কয়েক বছর আগে থেকে সেটা আরও প্রকাশিত হয়েছে, মানে উনি ফ্রন্ট ফুটে এসেছেন, এতদিন উনি ব্যাক ফুটেই খেলতেন। ঠিক আছে, দেখুন আপনাকে স্ট্রাগলের মুখে ফেলতে চাইছে, আপনি অনেক স্ট্রাগল করবেন লাইফে, যেভাবে ওনার লাইফে উনি ফ্রাস্ট্রেটেড, কারণ ওনার লাইফটা একটু স্ট্রাগলিং, তো কোনো কাজই ওনারও স্মুথলি হয়নি, বা উনি যেটা এম করেছিল লাইফে সেই জায়গায় পৌঁছাতে পারেননি, আপনি হয়তো পৌঁছাতে পেরেছেন, তার জন্য হয়তো আপনাকে হিংসা করে। ঠিক আছে, আপনি সেইগুলো পেয়েছেন যেগুলো উনি পাননি, তার জন্য কিন্তু হিংসা করে। তাই আপনার এই যে কম্পিটিটার, সে সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যায় যাতে আপনি বিপদে পড়েন, প্রবলেম ফেস করেন লাইফে, সবসময় স্ট্রাগলের মধ্যে দিয়ে থাকেন। কিন্তু আলটিমেটলি আমি যা দেখতে পাচ্ছি, ওনার ফিউচারটাই কিন্তু স্ট্রাগলিং। উনি কিন্তু প্রতি পদক্ষেপে, প্রতি সময় কিন্তু এরপর থেকে স্ট্রাগল করবেন। ওনার লাইফে উনি কিন্তু নিজেই খাল কেটে কুমির আনছেন অন্যের ক্ষতি করে। ঠিক আছে, মানুষের জন্য আপনার যদি কারো ক্ষতিও না করেন না, মানে একদম ফিজিক্যালি মন থেকে যদি কারোর ক্ষতি চান, তাতেও কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। মানে আপনার মন থেকে একটা নেগেটিভ শব্দ বা নেগেটিভ বিহেভিয়ার যদি আপনি অন্য কারোর জন্য রাখেন, তাহলে কিন্তু জানবেন আলটিমেটলি ইউনিভার্স সেটা শুনতে পাচ্ছে, জানতে পারছে, আপনার জন্যই সে সেটাকে আবার ঘুরিয়ে রিটার্ন ব্যাক করার জন্য একদম রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই যেটাই আপনি দেবেন সেটাই আপনি ফেরত পাবেন, সেটা মন থেকে হোক, ফিজিক্যালি হোক, মানে মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, যেটাই দেবেন সেটাই ফেরত পাবেন। তাই আমি বলবো, আপনাকে যে প্রতিপক্ষ ভাবে, আপনি তাকে দয়া করে নিজের প্রতিপক্ষ ভাববেন না। এতদিন হয়তো ভেবেছেন মানে শত্রুতা হয়ে গেছে, কোথাও গিয়ে ব্যাপারটা শত্রুতা অবধি পৌঁছে গেছে, আপনারও মনে হচ্ছে আপনি ওনাকে হারাবেন, ওর মনে হচ্ছে উনি আপনাকে হারাবেন, যদিও এটা ওনার দিক থেকে তৈরি হয়েছিল। কিন্তু আপনি চেষ্টা করুন এখন থেকে যাতে ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে দিতে পারেন। ঠিক আছে, যে ও আমাকে যেমনই ভাবুক না কেন, আমি ওকে ইগনোর করে দেবো, লাইফ থেকে মুছে ফেলবো, আমি আমার কাজে বেস্টটা দেবো, কে কী ভাবছে করছে দেখবো না, তাহলেই আমি এগোতে পারবো। আমি যত ভাববো ও বাবা ও আমাকে নিয়ে হিংসা করছে, সন্দেহ করছে, তত তো আপনি ওকে নিয়ে ভাবছেন, যেটা ও চায় মেনলি। আপনি ওনার এই ভাবনা চিন্তাতে জল ঢেলে দিন, একেবারে ওনাকে ইগনোর করে লাইফ থেকে। ঠিক আছে, আচ্ছা ওনার যেই মনোভাব, আদৌ কোনো দিন এই মনোভাবের কি বিনাশ ঘটবে আপনার প্রতি, যে ওনার এই মনোভাবটা কম্পিটিটর ভাবে আপনাকে সবসময় হিংসা করে, আপনাকে নিয়ে জেলাসি ফিল করে, সেটা কি কোনো দিনও এন্ড হবে? আমার তো মনে হচ্ছে না, কারণ এখানে দ্য হারমিটের কার্ড এসছে। দ্য হারমিটের কার্ড এটাই বলে দিচ্ছে, উনি হয়তো কোথাও গিয়ে আপনার সাথে সেইভাবে আর যদি কোনো দিন শত্রুতা নাও রাখেন, ঠিক আছে, কিন্তু ওনার মনে কোথাও গিয়ে একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার থেকে যাচ্ছে, আপনাকে একটা জেলাসি ভাব থেকেই যাবে, কিন্তু থেকেই যাবে, যে উনি লাইফে অনেক কিছু পাননি যেটা আপনি পেয়েছেন। ঠিক আছে, একটা মানুষ একদিন না একদিন তো হাঁপিয়ে যায় মানুষের সাথে শত্রুতা করতে করতে, তার নামে সমালোচনা করতে করতে, যখন দেখবে আপনি আর পাতা দিচ্ছে না, ও সমালোচনা করাও বন্ধ করে দেবে, কিন্তু তার মনে কিন্তু সেই হিংসাটা, সেই রাগটা জমেই থাকবে, সেইটা কোনো নাশ করার জায়গা আমি দেখছি না আপাতত এই জন্মে। আর দেখতে গেলে আপনার সাথে যতই উনি হিংসা করুক না কেন, আপনার সাথে হিংসা করেও উনি আপনার কোনো ভালো হওয়া বা শুভ কাজকে আটকাতে পারবেন না। আপনার লাইফে যেটা ভালো হবার সেটা সত্যিই হবে, যদি আপনার সেটার প্রতি আগ্রহ থাকে, যদি আপনি ডিটারমাইন্ড থাকেন সেই দিকে, যদি উনার দিক থেকে আপনি যদি মাইন্ডটাকে ডাইভার্ট করে নিজের কাজে ফোকাসড হন, তবে কিন্তু হবে। আদারওয়াইজ কিন্তু আপনিও অন্ধকারের দিকে ঠেলে 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 নিজেকে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, ইচ্ছা না থাকলেও চলে যাচ্ছেন। আর এটাও দেখি ওনার সাথে আপনার সম্পর্কটা কোনো দিন কি ঠিক হবে, কোনো দিন কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে এই সম্পর্কটা, সমস্ত রাগারাগি হিংসা ভুলে গিয়ে কোনো দিন কি এই সম্পর্ক ঠিক হবে ইউনিভার্স? দেখুন আমার মনে হচ্ছে কোনো একদিন উনি কিন্তু চেষ্টা করবে আপনার সাথে সম্পর্কটা ঠিক করার, আপনার দিক থেকে কোনো চেষ্টা থাকবে না, কারণ আপনি
পছন্দ করে না বেসিক্যালি, কারণ উনি আপনার সাথে এমন কিছু ব্যবহার করেছেন বা এমন মানে একটা কষ্ট দিয়েছে, আপনি যতটা পারেন ওনাকে ইগনোর করারই চেষ্টা করবেন ইন ফিউচার। আর উনি কোথাও গিয়ে সেটা রিয়েলাইজ করবেন যে ওনার কোথাও ভুল আছে। হ্যাঁ, ভিতর থেকে দেখুন পুরোপুরি কিন্তু ক্লিয়ার হবে না, যতই উনি চেষ্টা করুন, ওনার মনের মধ্যে সেটা থাকবেই, কিন্তু উপরে উপরে হলেও উনি ভাববেন যে এটা করে আর কি লাভই বা হচ্ছে, তার থেকে মোটামুটি একটা যদি সম্পর্কটা ঠিক করে নেওয়া যায় বেটার। তো ওনার দিক থেকে চেষ্টা থাকবে উনি আপনাকে ইন ফিউচার কল করবেন বা যোগাযোগ করবেন, করে আপনাদের সম্পর্কে যে তিক্ততাটা সেটাকে উনি বলবেন যে এবার ওটা এন্ড করা দরকার, লাইফটা অনেক বড়, এইসব করে কিছু লাভ নেই ফাইনালি। তো লাইফে হিংসা করে তো কিছু হবে না, বরঞ্চ তার থেকে নিজেরা যদি সম্পর্কটাকে ঠিক করে নিতে পারি, অ্যাটলিস্ট ক্লোজ ফ্রেন্ড না হলেও মোটামুটি বন্ধুত্ব হোক, কিন্তু তিক্ততাটা শেষ হয়ে যাক, যেটা আমাদের মধ্যে বহু বছর ধরে চলছে। তো ওনার দিক থেকে সেই চেষ্টাটা আসবে, ঠিক আছে, আসবে। আর এটাও দেখছি ওনার এই যে নিজের প্রতি বা নিজেকে নিয়ে যে একটা ইনসিকিওর ভাব, তার ফলেই তো আপনার সাথে এই হিংসাত্মক ব্যাপারটা বা একটা রাগারাগির ব্যাপার, শত্রুতা করা, এই ব্যাপারগুলো কোথাও কি এন্ড হবে ধীরে ধীরে। যত দিন যাবে ওনার রিয়েলাইজ হবে যে এটা করে কোনো লাভ নেই, ওনার মধ্যেই ভুল বোঝাবুঝিগুলো হয়েছিল, যার ফলে কিন্তু এটা উনি করছেন। ইভেন যে ওনাকে আর কি এখন কুবুদ্ধি দিচ্ছে না, তাকে উল্টে উনি বলবে যে ভাই আমি না হয় ভুল করছিলাম, কিন্তু তুমি কেন আমাকে এতটা আর কি প্রভোগ করতে, কেন আমাকে এইসব বাজে কাজে উৎসাহ দিতে, কোথায় তুমি আমার ভালো বন্ধু হিসেবে আমাকে বোঝাবে যে ঠিক আছে কারোর উপর আমাদের রাগ থাকতে পারে, জেলাসি থাকতেই পারে, কিন্তু সেটা এতটা মাত্রাতিরিক্ত হওয়া উচিত না যেটাতে আমাদের লাইফ হ্যাম্পার হতে পারে, বন্ধুত্ব হ্যাম্পার হতে পারে, সামাজিকভাবে আমাদের মধ্যে একটা যোগসূত্র ভেঙে যেতে পারে, ঠিক আছে। তো হয়তো আমি তাকে পছন্দ করি না, তাকে ইগনোর করতাম, কিন্তু তোমার উস্কানিতে আমি আরও বেশি তাকে যেন নিজের শত্রু ভেবে নিয়েছি, যেন তাকে দেখলেই যেন আমার গা হাত পা জ্বলে ওঠে, এরকম ফিল করাতে। তো এই জিনিসগুলো আপনার প্রতিপক্ষ কিন্তু ডেফিনেটলি রিয়েলাইজ করবে। আর যারা কাজের জায়গায় মানে ওয়ার্কিং প্লেসে যাদের প্রতিপক্ষ আছে তাদের কথাও বলি, তারাও একটা টাইমে কিন্তু আপনাদের ভালো বন্ধু হয়ে উঠতে পারে, কারণ হয়তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে পজিশনটা হোল্ড করছেন সেটা সে পাচ্ছে না, সে মনে করে যে সেটা সে ডিজার্ভ করে যেটা আপনি পেয়েছেন, কিন্তু ওয়ার্ক হার্ড না, তার জন্য যত মানে হার্ডওয়ার্ক করবে তার জন্য তখনই তো সে পাবে, সেটা সে রিয়েলাইজ করবে একটা টাইমে গিয়ে। কখন করবে আমি বলে দিচ্ছি, যখন সে একটা ভালো পজিশন পাবে কাজের জায়গাতে, তখনই সে ভাববে যে আমি এতটা খেটেছি বলে আজকে আমি এই জায়গায় এসেছি, বেকার বেকার আমি হিংসা করতাম আমার কালিগকে, যাকে আমি নিজের কম্পিটিটার ভেবে নিয়েছিলাম। হ্যাঁ, তো আপনার নিশ্চয়ই কাজের জায়গায় এরকম কিছু লোক আছে যারা আপনাকে নিয়ে খুব জেলাস করে, খুব হিংসা করে, কথা চালাচালি করে এদিক ওদিক আপনাকে নিয়ে, শুধুমাত্র আপনাকে ডিফেম করার জন্য। বাট নো ওয়ারিস, আপনি নিজের কাজে মন দিন, একসময় দেখবেন এরা থেমে যাবে, এরা নিজেদের কাজেই তখন ফোকাস করবে, করে নিজের উন্নতি সাধন করবে। যখন সে নিজের সাকসেস পাবে না, দেখবেন আপনার উপর থেকে তার সব রাগ হিংসা দূর হয়ে যাবে। আপনি তো তার কোনো মানে সাকসেসের পথে বাধা দিচ্ছেন না, যদি দিতেন তাহলে এটা আমি মনে করি জায়েজ ছিল, কিন্তু যেহেতু আপনি সেটা করেন না, আপনি নিজের কাছে ফোকাস, তার ভুল বোঝাবুঝির জন্য আপনার নামে উল্টোপাল্টা কথা ছড়ায় অফিসে, সেটা সে ঠিক করে নেবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সেটা হবে 3 বছরের মধ্যে হবে, ঠিক আছে, 3 ইয়ার্স লাগবে সেটা হতে, কারণ সে কাজে মন না দিয়ে আপনাকে ফোকাস করছে বেশি, তার ফলে কিন্তু উনি একটু পিছিয়ে যাচ্ছেন, সেটা সে একটা টাইমে গিয়ে রিয়েলাইজ করবে, যার ফলে তখন তার মন আসবে কাজে, আর সে ডেফিনেটলি সাকসেস পাবে, যেটা সে ডিজার্ভ করবে তখনই যখন সে হার্ডওয়ার্কটা কাজে দেবে, আপনার পিছনে না। ঠিক আছে, সবার রিলেশনশিপের জায়গাটাও একটু দেখে নেওয়াটা দরকার আছে, কারণ রিলেশনশিপের জায়গাতেও কিন্তু অনেকের প্রতিপক্ষ আছে যারা সম্পর্ক গড়ার থেকে ভাঙাটা বেশি ইম্পর্টেন্ট মনে করে, যে নিজের জীবনে যা পায়নি অন্যকে পেতে দেবো না। সেখানেও আমি বলছি ভালোবাসার কথা যে বলছে না, একটু বুঝে চলুন, সেখানে ভালোবাসা মুখে বলছে কিন্তু ভিতর থেকে কিন্তু একদম ফাঁকা, কোনো ফিলিংস নেই, একটু বুঝে চলবেন, যাতে ইন ফিউচার এরকম মানুষের পাল্লায় পড়ে আপনার মনে যাতে না হয় যে ভালোবাসা বলে দুনিয়াতে কিছু নেই, ঠিক আছে। সেটা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আপনি নিজের সাথে সেটাকে আর কি রেকগনাইজ করুন যে আপনি কোনটা নিয়ে ভাবছেন বা কোনটা আপনার সাথে হচ্ছে, ঠিক আছে, রিলেট করুন আপনি। ভালোবাসার কথা বললে তো ভালোবাসা হয় না, ভালোবাসাটা কে কতটা টিকিয়ে রাখতে পারে সেটা সময়ের সাথে বোঝা যায়। তাই মুখে যতই বলুক, মনটা তার খালিও হতে পারে, ফিলিংস নাও থাকতে পারে, সেই ব্যাপারটা একটু নজর রাখবেন। আর যারা
সম্পর্ক মানে হয় না কিছু সাইডের লোক যারা সম্পর্কে একটু আগুন লাগাতে চায়, আলাদা করে দিতে চায় ভালোবাসার মানুষদেরকে, লাভ বার্ডসদেরকে, তাদের জন্য আমি বলবো আপনারা একটু সজাগ হন, ঠিক আছে? এরকম ম্যানিপুলেশন কিন্তু চতুর্দিকে আছে ডেফিনেটলি, যারা চাইবে নিজের ইচ্ছা মতো আপনাকে নাচাতে। তো একটু সজাগ হয়ে যান, সময় থাকতে যদি শুধরে যান খুব ভালো, আর যদি না শুধরান আপনার লস। আপনি অন্যের কথা শুনে নিজের ভালো সম্পর্ক নষ্ট করছেন। সময় থাকতে শুধরে যান, নিজের পার্টনারের কাছে ফিরে যান। আপনার পার্টনারের থেকে ভালো আপনার কেউ বেশি চাইবে না। সে আপনাকে যত ভালোবাসবে, আপনার যতটা ভালো চাইবে, অন্য কেউ কিন্তু চাইবে না, সেটা যেই হোক না কেন। কারণ একটা টাইমের পর জীবনে জানবেন পার্টনারই থেকে যায় যে সারা জীবন সাথে থাকবে। আপনি অবহেলা করে, তাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দেবেন না, এতে লসটা কিন্তু আপনারই হবে। কারণ দিন শেষে অন্য কেউ থাকবে না, দিন শেষে আপনাকেই মানুষ বলবে আপনি নিজের ভুলে তাকে হারিয়েছেন, এখন আপনি একাই বাঁচবেন। আপনি যে ভুলটা করছেন, তার সাথে অন্যায়টা করছেন, শুধরে নিন সময় থাকতে, ঠিক আছে? আমি আমার ভিউয়ার্সদের জন্য মানে ভিউয়ার্সদের হয়ে তার পার্টনারদের কাছে এটাই রিকোয়েস্ট করবো, যদি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় কোনো দিন, কোনোভাবে দেখতে পাই, ইউনিভার্স যদি নিয়ে যায়, তাহলে আমি একটা কথাই বলবো, যদি কোনো অন্যায় করে থাকছেন বা ভুল করছেন, ইমিডিয়েট শুধরান। সময় থাকতে শুধরে গেলে কিন্তু মানুষের জীবনে অনেক ভালো কিছু হতে পারে। আর সময় থাকতেও যে শুধরায় না, তার জীবনে কিন্তু কাল ঘনিয়ে আসতে পারে। একটা টাইমে কি এমন চোখের জল ফেলবেন, কিচ্ছু করে উঠতে পারবেন না। যাকে এখন ঠেলে দিচ্ছেন অবহেলা করে, তার জন্যই একসময় চোখে জল ফেলবেন, কিন্তু সে আর ফিরবে না কিন্তু। তাই সময় থাকতে শুধরে যান, না হলেই মুশকিল, ঠিক আছে? তাহলে আমি আজকে এখানেই এন্ড করছি রিডিংটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আসছে পূর্ণিমাতে স্পেল হবে, মানে 8 তারিখে স্পেলটা করব আমি, 9 তারিখে রাখি পূর্ণিমা, 8 তারিখে স্পেল করব। যারা যারা স্পেল করাতে চাও অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্লট নিয়ে নাও, নয়তো কিন্তু লেট হয়ে গেলে আমি আর স্লট দিতে পারবো না, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকার, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।